সবাইকে শুভেচ্ছা। হোমিও ডাইজেস্টের পক্ষ থেকে আমি ডাক্তার শাহিন মাহমুদ। আজকে আমরা আমাদের টিউটোরিয়াল সেকশনে ডিএইচএম এর চতুর্থ বর্ষের কেস টেকিং অ্যান্ড রেপার্টরি সাবজেক্টের একটি টপিক নিয়ে কথা বলতে যাচ্ছি। আজকেই প্রথম কেস টেকিং অ্যান্ড রেপার্টরির এই সাবজেক্টটার সূচনা হলো এবং স্বাভাবিকভাবেই আজকে প্রথম দিন আমরা কেস টেকিং বা রোগীলিপিকরণ বলতে আসলে কি বোঝায় এই বিষয়টি নিয়ে কথা বলবো। তো প্রথমেই আমাদের কিংবদন্তি চিকিৎসক ডক্টর জেমস টাইলার কেন্ট কি বলেছেন কেস টেকিং সম্বন্ধে তা আমি বলে নিচ্ছি। কেস টেকিং ইজ দ্য ফার্স্ট স্টেপ অ্যান্ড দ্য আউটকাম অফ ট্রিটমেন্ট এন্টায়ারলি ডিপেন্ডস আপন দ্য সাকসেস অফ দিস ফার্স্ট স্টেপ। অর্থাৎ কেস টেকিং হচ্ছে প্রথম পদক্ষেপ, প্রথম ধাপ এবং চিকিৎসার ফলাফল বা সফলতা সম্পূর্ণরূপে নির্ভর করে সফলভাবে এই প্রথম ধাপটিকে সম্পন্ন করার উপর। মুদ্রা কথাটি হচ্ছে আপনি বাস্তব জীবনে আপনার প্র্যাকটিসের জীবনে সর্বপ্রথম রোগীর যে কাজটি করতে হবে, বিশেষ করে ক্রনিক রোগীর ট্রিটমেন্টে এবং অ্যাকিউট রোগীর ট্রিটমেন্টেও করতে হয়, তা হচ্ছে এই কেস টেকিং। এই কেস টেকিং ছাড়া আপনি আপনার ট্রিটমেন্ট পরিচালনাই করতে পারবেন না এবং ডক্টর কেন্টের একদম স্বচ্ছভাবে বলে দিচ্ছেন যে আপনার চিকিৎসার ফলাফল সম্পূর্ণরূপে নির্ভর করে সফলভাবে এই প্রথম ধাপটি আপনি সম্পন্ন করতে পারলেন কিনা। হোমিওপ্যাথিক চিকিৎসা ক্ষেত্রে কি হয়, জৈব সত্তার রোগারোগ্যে প্রথম রোগ লক্ষণ এবং কোন বা কেমন সত্তার উপর রোগ লক্ষণের বহিঃপ্রকাশ ঘটছে, এই উভয়টিকে কিন্তু আমাদের জানতে হয়। সহজভাবে বললে কি লক্ষণ আসছে, রোগটি কি এবং রোগীটিকে, রোগ এবং রোগী, এই সম্পূর্ণ বিষয়টি আমাদের বিবেচনা করতে হয়। আমাদের বিবেচনা করতে হয় কোন ধরনের রোগ লক্ষণ কি ধরনের মানুষের উপর এসেছে। এই সামগ্রিক দৃষ্টিভঙ্গি দিয়ে আমাদের হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট পরিচালনা করতে হয়। কাজেই বিস্তৃত পরীক্ষণের মাধ্যমে বিশদ এবং বিশুদ্ধ তথ্য পাওয়ার লক্ষ্যে এই কেস টেকিং করাটি হোমিওপ্যাথিক ট্রিটমেন্টে অপরিহার্য। এজন্যই ডক্টর হানিম্যান কেস টেকিং বলতে বলেছেন ইন্ডিভিজুয়ালাইজিং এক্সামিনেশন অফ এ কেস অফ ডিজিজ, রোগ ক্ষেত্রের স্বতন্ত্র পরীক্ষণ। অ্যাফোরিজম 83-তে আমরা এটি দেখতে পাবো। আমরা রোগ ক্ষেত্র এবং রোগী ক্ষেত্রের যে বিস্তৃত পরীক্ষণ করব বিশদ বা বিশুদ্ধ তথ্য প্রাপ্তির লক্ষ্যে, তা কিন্তু আসলে এই দুটো মিলে, রোগ এবং রোগীকে মিলে একটি স্বতন্ত্র চিত্র আমাদের সামনে তুলে ধরবে। আর এই কারণেই ডক্টর হানিম্যান এই কথাটি বলেছেন যে স্বতন্ত্র পরীক্ষণ, প্রত্যেকটি রোগীর ব্যাপারে আমরা আলাদা আলাদা পরীক্ষণ, আমাদের কেসগুলোর তার ফলাফল সব কিছু হবে স্বতন্ত্র। ইন্ডিভিজুয়ালাইজিং এক্সামিনেশন অফ এ কেস অফ ডিজিজ। অর্গানন অফ মেডিসিনের আলোকে তাহলে আমরা দেখতে পাচ্ছি কোন একটি রোগকে সারাতে, রোগীর স্বাস্থ্যের পূর্ববর্তী অবস্থায় ফিরিয়ে নিয়ে যেতে আমাদেরকে রোগ, ঔষধ ও তার প্রয়োগ সম্বন্ধে জ্ঞান রাখতে হয়। ডক্টর হানিম্যান আমাদের বলছেন যে একজন সত্যিকারের স্বাস্থ্য সংরক্ষক, একজন চিকিৎসকের এই তিনটি বিষয়ে জ্ঞান রাখতে হয়: রোগ, ঔষধ এবং সেই রোগের ক্ষেত্রে সেই ওষুধের প্রয়োগ, রোগীর উত্তেজক, পরিবেশক কারণ বা রোগের প্রতিবন্ধক কারণ, ওষুধের ক্রিয়া বিনষ্টকারী কারণ এবং মূল কারণ বা মায়াজম সম্বন্ধেও আমাদের জানতে হয়। আমাদের জানতে হয় রোগীর আনুষঙ্গিক অবস্থা, জীবনের অনুকূল প্রতিকূল অবস্থাগুলো, রোগীর ব্যক্তিগত বৈশিষ্ট্যকে জানতে হয়, রোগীর মন, মানসিকতা, ব্যক্তিত্ব, এই সমস্ত কিছুকে জানতে হয় এবং এই সমস্ত কিছু নিয়েই কিন্তু আমাদের লক্ষণ সমষ্টি গঠিত হয়। সিমটমস অ্যান্ড কন্ডিশন, ডক্টর হানিম্যানের কথায় লক্ষণও লাগবে, কন্ডিশনও লাগবে এবং তার লিপিবদ্ধ সেই লক্ষণ সমষ্টির ভিত্তিতেই কিন্তু ব্যাটেরিয়া মেডিকা থেকে একটা উপযুক্ত ওষুধ, সদৃশ্য ওষুধ আমাদের খুঁজে বের করে তার যথাযথভাবে প্রয়োগ করতে হবে মানুষকে আরোগ্য করতে গেলে পরেই। কাজে কেস টেকিংটি এমন হতে হবে যাতে তা আমাদের সেই ব্যাটেরিয়া মেডিকার সাথে সমন্বিতও হয়। শুধু আপনি তথ্যগুলো লিপিবদ্ধ করে গেলে উপযুক্ত এবং আমাদের জন্য কার্যকরী কেস টেকিং নাও হতে পারে। আর এই কারণেই ডক্টর মনীষ ভাটিয়া বলেন কেস টেকিং ইজ দ্য প্রসেস অফ কালেক্টিং অল দ্য ফ্যাক্টস অ্যাবাউট দ্য পেশেন্ট ইউজিং ভেরিয়াস টুলস লাইক অবজারভেশন, পারসেপশন, হিস্টোরি টেকিং given by the patient, attendance, clinical examination, etc. in order to find a remedy for the patient using the knowledge of homeopathic materia medica, organon of medicine and repertory. এটা ডক্টর মনীষ ভাটিয়ার কথা। তিনি এর সংজ্ঞায়িত করেছেন কেস টেকিংকে, যে কেস টেকিং হচ্ছে বিভিন্ন উপায় যেমন পর্যবেক্ষণ, প্রত্যক্ষকরণ, রোগী বা তার সহযোগী ও ক্লিনিক্যাল
পরীক্ষা ইত্যাদির দ্বারা প্রাপ্ত ইতিহাস অবগত হবার মাধ্যমে রোগীর সম্বন্ধে সমস্ত তথ্য সংগ্রহ করার এমন একটি প্রক্রিয়া, যাতে হোমিওপ্যাথিক ম্যাটেরিয়া মেডিকা, অর্গানন অফ মেডিসিন ও রেপার্টরির ক্ষেত্রে আমাদের যে জ্ঞান রয়েছে তা ব্যবহার করে রোগীর জন্য একটি সদৃশ্য উপযুক্ত ওষুধ খুঁজে বের করা সম্ভব হয় বা বের করা যায়। বেশ সুন্দর সুচিন্তিত একটি সংজ্ঞার্থ হোমিওপ্যাথিক কেস টেকিংয়ের। এছাড়া আমরা আমাদের শ্রদ্ধেয় ডক্টর এম আবুল মনসুর এবং ডক্টর গুরুদাস সরকারের একটি সংজ্ঞাকেও আমরা স্মরণ করতে পারি। তারা বলেছেন, হোমিওপ্যাথি চিকিৎসাকালে রোগীকে যথাযথভাবে অনুসন্ধান ও পরীক্ষা নিরীক্ষা সহ পর্যবেক্ষণ অর্থাৎ অবজারভেশন, যেখানে ইনভেস্টিগেশন এবং এক্সামিনেশন দুটোই থাকবে, এভাবে পর্যবেক্ষণের মাধ্যমে রোগীর শারীরিক ও মানসিক অবস্থার বিশেষ প্রকৃতি ও পরিচায়ক লক্ষণ পাওয়া যায় এবং এটা লিখিতভাবে সংগ্রহ করা হয়। এই ধরনের লিখিত বিবরণীর নাম হচ্ছে রোগীলিপি বা কেস রেকর্ডস। রোগীলিপি তৈরি করার এই সামগ্রিক প্রক্রিয়াকে বলা হয় রোগীলিপি প্রণয়ন, রোগীলিপিকরণ বা কেস রেকর্ডিং বা কেস টেকিং। এটা হচ্ছে আমাদের এই শ্রদ্ধেয় শিক্ষকদ্বয়ের দেওয়া সংজ্ঞা। তো আমরা কিন্তু প্রতি ক্ষেত্রেই দেখছি রোগীর বিস্তৃত বিবরণ জানা এবং তার সম্মুখে একটা উদ্দেশ্যকে রেখে যে এর মাধ্যমে রোগীকে সুস্থ করা হবে হোমিওপ্যাথিক নীতিতে সদৃশ্য বিধানে, এবং সেই সদৃশ্য কার সাথে সদৃশ্য করা হবে? ম্যাটেরিয়া মেডিকাতে থাকা আমাদের ওষুধের সাথে। কাজেই হোমিওপ্যাথিক কেস টেকিংয়ের উদ্দেশ্য এবং প্রক্রিয়াকে অন্তর্ভুক্ত রেখেও কিন্তু আমরা চিন্তা করতে পারি। প্রকৃতপক্ষে হোমিওপ্যাথিক কেস টেকিংয়ের সংজ্ঞা দিতে গেলে আমাদেরকে বলতে হবে হোমিওপ্যাথিক মূলনীতি অনুযায়ী এবং তার উপযুক্ত প্রয়োগের লক্ষ্যে হোমিওপ্যাথিক ম্যাটেরিয়া মেডিকা থেকে সদৃশ্য চিত্র খুঁজে পাবার উদ্দেশ্যে কথোপকথন মানে কনভারসেশন হোক, কনসালটেশন হোক, পর্যবেক্ষণ অবজারভেশন বা পরীক্ষণ এক্সামিনেশন বা রোগী বা তার সহযোগীদের নিকট থেকেও চিকিৎসকের সমস্ত ইন্দ্রিয়ের উপযুক্ত ও বুদ্ধিমান ব্যবহারের দ্বারা এখানে তিনি দেখবেন, শুনবেন, স্পর্শ করবেন, পরীক্ষা নিরীক্ষা করবেন, তিনি নিজে যে লক্ষণ ও চিহ্নগুলো সংগ্রহ করবেন। তো চিকিৎসকের সমস্ত ইন্দ্রিয়ের উপযুক্ত ও বুদ্ধিমান ব্যবহারের দ্বারা সম্ভবসাধ্য সমস্ত উপায়ে রোগীর শারীরিক ও মানসিক অবস্থার বিশেষ প্রকৃতি ও পরিচায়ক লক্ষণ, চিহ্ন ও অবস্থা সহ স্বতন্ত্র রোগী সত্তার সামগ্রিক বৈশিষ্ট্য সম্বলিত সমস্ত তথ্য সংগ্রহ করার অনন্য শৈল্পিক প্রক্রিয়াকে বলা হয় হোমিওপ্যাথিক কেস টেকিং। কেস টেকিং মূলত অ্যালোপ্যাথরাও করে থাকেন, কিন্তু তাদের এই কেস টেকিং করার উদ্দেশ্য লক্ষ্য আর হোমিওপ্যাথিক কেস টেকিং করার উদ্দেশ্য লক্ষ্য একরকম নয়। হ্যাঁ, দুজনেই আপাত দৃষ্টিতে মানুষকে সুস্থ করার উদ্দেশ্যেই ট্রিটমেন্ট করেন এবং তারই প্রথম ধাপ হিসেবে কেস টেকিং করেন, কিন্তু অ্যালোপ্যাথিক কেস টেকিংয়ে মূলত থাকে ডায়াগনোসিসটি গুরুত্বপূর্ণ, প্যাথোলজিক্যাল ডায়াগনোসিস বা রোগের নিদানগত তথ্য জানা। হোমিওপ্যাথিতে কিন্তু তার চাইতে বহু 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 গভীর। আমরা এই সাবজেক্টটি পড়তে গিয়ে বা আলোচনা করতে গিয়ে আমরা কিন্তু এই বিষয়ে বিস্তৃত আলোচনাতে ভবিষ্যতে যাব। আজকের আলোচ্য বিষয় ছিল হোমিওপ্যাথিক কেস টেকিং বলতে আসলে কি বোঝায় বা তার সংজ্ঞা কি। কাজেই আজকের আলোচনা আমি এখানে সীমিত রাখছি। আশা করি এই আলোচনার পর হোমিওপ্যাথিক কেস টেকিং কাকে বলে এ সম্বন্ধে আপনাদের ধারণা স্বচ্ছ হয়েছে এবং সুস্পষ্টভাবে আপনারা বুঝতে পেরেছেন। তো কাজেই আগামীতে অন্যান্য ভিডিওতে আপনাদের উপস্থিতি প্রত্যাশা করে আজকের মতো আমি এখানে আমার আলোচনাকে সমাপ্ত করছি। আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।